হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার পুরোনো দিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। আবার কিছুদিন পরে একটা বড় ভিডিও শেয়ার করি। অবশ্য এর আগের দুটো বড় ভিডিওতে দেখিয়েছিলাম যখন কিট্টুর দাদু ঠাম্মি আমাদের সাথে এসে ব্যাঙ্গালোরে কিছুদিন ছিল, তখন ওনাদের সাথে আমরা ব্যাঙ্গালোরের আশেপাশেই একটু ঘুরতে গিয়েছিলাম। তো চলুন আজকে সেই ট্রিপের লাস্ট পার্টটা শেয়ার করি। তো আমরা দুদিন ছিলাম এই রিসর্টে। শিব সমুদ্রম যে ওয়াটারফলসটা রয়েছে ঠিক তার কাছেই। অনেকে এই রিসর্টের নামটা জানতে চেয়েছিলেন, আমি এর আগেও বলেছিলাম, আরেকবার বলে দিই, এই রিসর্টের নাম ছিল আত্মাভেদা শিব সমুদ্রম। তো যেদিন আমরা আবার ফেরত যাব, আমাদের কোনো বেরোনোর তাড়াহুড়ো ছিল না। তো আমরা সকালে প্রত্যেকে একটু লেট করে ঘুম থেকে উঠে গেছিলাম। ওই প্রায় সকাল 9টা থেকে 9:30টার মধ্যে উঠেছিলাম। তাও উঠতে বাধ্য হয়েছিলাম কারণ ব্রেকফাস্ট করতে যেতে হবে। তো কিট্টুকেও তুলে দিয়েছি। এবার চলুন ঝটপট করে ওকে ব্রাশ করিয়ে মা বাবার রুমে যাই, তারপরে ওখান থেকে সকলে মিলে ব্রেকফাস্ট করতে যাব। আমি এখন যাব আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে। দাদু ঠাম্মিকে ডাকবো। দাদু ঠাম্মি মনে ঘুমাচ্ছে এখন। হ্যাঁ, দাদু ঠাম্মিকে ডাকবো। চলো। কিট্টু ফ্রেশ হয়ে গেছে, কিট্টুর মাম্মা পাপাও ফ্রেশ হয়ে গেছে। এখন কিট্টু কোথায় যাবে? ব্রেকফাস্টে। চলো আগে ঠাম্মি দাদুকে ডাকি, ওরা উঠেও গেছে, ফোন করেছিলাম। তো মা বাবারা ওদিকে উঠে পড়েছে, বাবা ওদিকে ফ্রেশ হচ্ছিল, মা রেডি হয়েছিল। তাই ভাবলাম কিট্টুকে একটু মায়ের কাছে দিয়ে এসে ঝটপট করে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই। কারণ কিট্টু থাকলে পরে একদম শান্তি মতো কিচ্ছু কাজ করতে দেবে না। যতবার আমি ব্যাগ গুছাবো ও এসে এসে জামা কাপড়গুলো আবার টেনে টেনে ফেলে দেবে। তাই ভাবলাম ওকে মায়ের কাছে দিয়ে এসে এই সুযোগে আমি ব্যাগটা গুছিয়ে নিই। যতই একদিনের জন্য বা দুদিন খুব অল্প সময়ের জন্য আসি না কেন, এই বাচ্চা থাকলে দেখেছি অনেক জিনিসপত্র হয়ে যায়। ভেবেছিলাম একটা ছোট্ট ব্যাগে কাজ হয়ে যাবে, কিন্তু ব্যাগপত্র গুছোতে গুছোতেই দেখি যে বড় ব্যাগ না নিলেই নয়। তো এবার চলুন, মা বাবারাও এদিকে ফ্রেশ হয়ে গিয়েছে। এবার আমরা প্রত্যেকে মিলে এই রিসর্টের যে একটা রেস্টুরেন্ট রয়েছে ছোটোখাটো, সেখানে চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর সেদিন ব্রেকফাস্টে ছিল ইডলি, ধোসা, পোহা, আর এদিকে কিট্টুর ফেভারিট ফলের মধ্যে তরমুজও ছিল। তো প্রত্যেকেরই ব্রেকফাস্ট করে নেওয়ার পরে এবার আমাদের রুমে এসে ঝটপট করে কিট্টুকে স্নান করিয়ে, ওদিকে রোহনও রেডি হয়ে গিয়েছে। এবার চলুন ওকে ওই ঘরে দিয়ে আসি। ও হ্যাঁ, কিট্টুর জন্য এখানে বলা ছিল আলাদা করে ওনারা রুটিও বানিয়ে দিয়েছিল, আর কিছু আপেল আর গাজর সেদ্ধও করে দিয়েছিল। তো ব্রেকফাস্টে আমাদের সাথে অল্প একটুখানি ধোসা আর একটুখানি তরমুজি খেয়েছিল। তো ও দিয়ে তো ওর আর পেট ভরবে না, তো সেজন্যই রুটি আর একটুখানি এখন ওকে আপেল সেদ্ধ খাইয়ে দেবো, আর বাদ বাকিটা আমাদের সাথে নিয়ে নেব। এই তো দুপুরের দিকে যখন আমরা লাঞ্চ করব তখন ওকে ওগুলো একটু খাইয়ে দেবো। আর এবার রুমে এসে আমি রেডি হয়ে গেলাম। আর হ্যাঁ, যাওয়ার আগে সাথে করে কিট্টুর কিছু খেলনা, বই, আর অবশ্যই ছাতাটা নিজেদের সাথে রেখে দিই। দেখেছেন তো বাইরে যে কটকটা রোদ উঠেছে না, কিছুতেই ছাতা ছাড়া বেরোনো যাবে না। তো এখন কিট্টুর ঠাম্মি রেডি হচ্ছিল আর ও দাদুর সাথে সময় কাটাচ্ছিল। তারপরে আমরা ব্যাগপত্র নিয়ে এই যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এবার আমাদের বেরোতে বেরোতে ওই সকাল 11:30, দেখতে গেলে দুপুর প্রায় 12টা বেজেই গিয়েছিল। এবার গাড়িটা পার্ক করা ছিল যেখানে, পুরো সানলাইটটা এসে গাড়ির ওপর পড়েছে। এবার আমরা যখন প্রত্যেকে গাড়ির ভিতরে ঢুকলাম, যেন মনে হলো আস্ত একটা আগুনের গোলায় ঢুকছি। এমনকি দেখুন না, ফোনে যে ম্যাপ দেখবো, গাড়ির ভেতরের গরমে ফোনটাও কাজ করছিল না। তাই কিছুটা জায়গায় মানে একটা গাছের নিচে দাঁড়িয়ে আমরা সবাই মিলেও ঠান্ডা হচ্ছিলাম, ফোনটাকে একটু ঠান্ডা করিয়ে এই যে দেখুন এখন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বলবো না, তবে যাওয়ার পথেই একটা মন্দির, একটা নদীর ধার পড়েছিল, তো সেখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। বাবার তিলক কাটতে হবে, তিলক কাটবে। যা পি পি তো সামনেই যে নদীটা ছিল, আমরা একদম নদীর সামনে যাইনি, দূর থেকে গাছতলার নিচ থেকে দেখছিলাম। কারণ ওই যে বললাম ভীষণ গরম, আমরা রীতিমতো গরমে পাগল হয়ে গিয়েছি। তার মধ্যে পাহাড়ি রাস্তার অতটা বেশি না হলেও একটু আঁকাবাঁকা পথ ছিল, তো মাঝখানে
2-3 বার আমাদেরকে দাঁড়াতে হয়েছিল, কারণ মার একটু বলবো না অনেকটাই মোশন সিকনেস রয়েছে। তো খুব সামান্য আঁকাবাঁকা পথ হলো মার একটুখানি অসুবিধে হয়, বমি বমি ভাব আসে, তাও অতটাও হয়নি। তো যাই হোক, রাস্তার ধারে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম, একটু জিরিয়ে নিয়েছিলাম। আর ওদিকে দেখুন ঘড়ির কাঁটা প্রায় 2:45 ছুঁই ছুঁই। কিন্তু আমাদের বড়দের কষ্ট হলো, কিট্টু তো একদম বিন্দাস ছিল, ওর কোনো অসুবিধাই হয়নি। তো এবার চলুন আর কোথাও দাঁড়াবো না, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর যাওয়ার পথে লাঞ্চ তো করতেই হবে, একটুখানি আমাদের দেরিও হয়ে গেল। তো ওদিকে কিট্টু আর বাবা গাড়িতেই অল্প অল্প করে রুটি খেয়ে নিয়েছিল। তো আমরা এবার লাঞ্চটা কোথায় করলাম বলুন তো? যাওয়ার দিন যেখানে করেছিলাম, তো ওখানেই ভাবলাম একবার করে নিই। তো লাঞ্চে আমাদের জন্য ফ্রাইড রাইস, একটু চিলি পনির এইসব নিয়েছিলাম। আর ওদিকে দেখুন কিট্টু তো ঘুমিয়েই রয়েছে, গাড়িতেও আমার কোলে ঘুমিয়ে গিয়েছিল, এখানে এসে শুয়ে দিতে এখানেও ঘুমোচ্ছে। অবশ্য খুব বেশি নয়, আশেপাশে আওয়াজ হচ্ছিল তো ওই প্রায় 20 মিনিটের মতো ঘুমানোর পরেও উঠে পড়েছিল। তো এবার চলুন সকলে মিলে লাঞ্চটা সেরে নিই। ও হ্যাঁ, ওদিকে মা বাবার জন্য সাউথ ইন্ডিয়ান থালি অর্ডার করেছিলাম। বাবার তো খেয়ে অভ্যেস রয়েছে, কিন্তু মার ওই টকটক জাতীয় সাউথ ইন্ডিয়ান থালিটা কেন জানি ভালো লাগছিল না। তো আমরা আবার আরেকটা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, তারপরে 3 জনে মিলে আমরা পনির ফ্রাইড রাইস খেয়েছিলাম। আমার কিট্টু কই? চোখ দেখাবে, চোখ চোখ। কিট্টু ফ্রেশ হয়ে গেল, কিট্টু ফ্রেশ হলা? তো যাওয়ার পথে যেখানে আমরা লাঞ্চটা সারলাম, মানে উদুপিরে, চলুন এই আশ্রমটা ঘুরে আসি। ব্যাঙ্গালোর থেকে ছুটির দিনগুলোতে শহরের কোলাহল থেকে একটু দূরে, শহর থেকে বাইরে এসে যদি কিছুক্ষণের জন্য শান্তিতে সময় কাটানো যায়, তাহলে এই আশ্রমে বেড়াতে আসাটা একটা ভালো অপশন। যদিও বা এটা আমার প্রথমবার এখানে আসা, মা বাবা রোহন এর আগেও এসেছে আর এখান থেকে ঘুরে গিয়েছে। আর এত পিসফুল জায়গা, তো সেজন্যই এই আশ্রমের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম, তো বাবা বলল তাহলে কিছুক্ষণের জন্য এখানে ঘুরে যাই। আর এখন তো বিকেলের সময়, রোদটাও পড়ে গিয়েছে আর গরমটাও অতটা নেই, বরং বেশ একটা সুন্দর সুন্দর হাওয়া বইছে। আরে কানে কানে উইশ করতে হয়, কিছু চাওয়ার নাই নাকি? বলো উইশ উইশ। কি চাও? লজ্জা পাচ্ছে। প্রণাম করো, প্রণাম। সব থেকে খুশি খুশি তুই কি আশ্রমে থাকবি? তো আমরা এখন এই আশ্রমের ভেতরটাতে এসেছি, যদিও বা অনেক বড়, ঘুরে ঘুরে দেখতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু আমরা ভাবলাম এখানেই ঢুকে পড়ি। আর এই জায়গাটা এত শান্তি ছিল, এত ঠান্ডা ছিল, দেখুন না বাবা তো শুয়েই পড়েছিল ওখানে, আর কিট্টু এদিকে অনেকটা খোলা জায়গা পেয়েছে, তো তখনও তো অত হাঁটা শেখেনি, হামাগুড়ি দিতেই ব্যস্ত ছিল। কিন্তু আমাদের তো আবার বাড়িও ফিরতে হবে, তাই ভাবলাম ঠিক আছে একটু আশেপাশেটা হেঁটে হেঁটে ঘুরে তাহলে বাড়িতে ফিরে যাই। আর এই যে এখানে একটা খোলামেলা জায়গা রয়েছে বাইরে, সেখানে সৎসঙ্গ চলছে, প্রচুর লোক বসে বসে শুনছেন। আর ধীরে ধীরে লোকজনদের সমাগম বেড়েই চলেছে। কারণ কি বলুন তো? কারণ সেদিন এই গুরুজির আসার কথা ছিলেন, আমাদেরও দেখার ইচ্ছে ছিল, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে বাড়ি পৌঁছতে পৌঁছতে, সেজন্য আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু কি এখনই সৎসঙ্গ শুরু করে দিচ্ছে? তো তখন ঘড়িতে প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে। আমাদের আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল, আগেই বললাম, যেহেতু গুরুজি আসবে শুনেছিলাম, তো দেখা করে গেলে বেশ ভালোই হতো, দূর থেকেই না হয় দেখা করেই যেতাম। কিন্তু ওই যে উপায় নেই, অনেকটাই রাত হয়ে গিয়েছে, আমাদেরকে বেরোতেই হবে। আর দেখুন না, যত রাত নামছে এত সুন্দর চারিদিকে আলো দিয়েছে, আরও বেশি বেশি সুন্দর লাগছে। তাই যাওয়ার পথে কিছু দোকানপাট ঘুরে, এমনকি এখানে একটা আয়ুর্বেদের স্টোর ছিল, সেখান থেকে আমি ঘিও নিয়েছি।
খাইয়েছি, যেটাই আমি কিট্টুকে অনেক দিন অবধি খাইয়েছি। এখানে একটা গোয়ালাও ছিল, রোহনটা যখন আগে এসেছিল তখন নাকি দেখেছিল। এখন তো মানে আমরা যখন এসেছি তখন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, তো সেজন্যই আমরা আর যেতে পারলাম না। আর এখানকার ঘিটা খুব ভালো ছিল। চলুন বাড়িতে যখন যাব তখন দেখাবো। ও হ্যাঁ, আপনাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি। এখানে একজন ছিলেন, মানে উনি ওনার পরিবার নিয়ে, কিট্টুর বয়সে একটা ছোট বাচ্চা রয়েছে, তার সাথে থাকেন। তো তারা আবার আমাদের ব্লগ দেখে, তো তার সাথে দেখা হয়ে গিয়েছিল। আর এখানে আশ্রমটা এত বড়, ভিতরে যাওয়ার সময় আমরা বাগি সার্ভিস পেয়েছিলাম, কিন্তু রাত যেহেতু হয়ে গিয়েছিল আর যেহেতু গুরুজি আসবেন, অনেক লোকের ভিড় হয়ে গিয়েছিল, তো অনেকটা আবার হেঁটে আসতে হতো যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম। তো বাবার পক্ষে একটু অসুবিধাই হতো, কারণ রাস্তাটা একটু উঁচু নিচু ছিল। তো সেজন্যই যার সাথে দেখা হয়েছিল, যিনি আমাদের ব্লগ দেখেন, ওনার হাজব্যান্ড এখানেই আশ্রমের ভিতরেই একটা স্টোরে কাজ করেন। তো উনি আবার স্কুটি করে বাবাকে এই যেখানে গাড়িটা পার্ক করেছিলাম সেখানে দিয়ে গেলেন। বাবাকে আর হাঁটতে হলো না। কী যে উপকার করেছিলেন তা বলে বোঝাতে পারবো না। তো চলুন এবার আমরা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর যত সিটির ভিতরে ঢুকছি তত ট্রাফিক বেড়েই চলেছে। আর এরই মাঝখানে কিট্টু আবার ঘুমিয়েও পড়েছিল। তো বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় আমাদের রাত 10টা বেজে গিয়েছিল। আর এসে নিয়েই নিজেদের খাওয়া দাওয়ার মধ্যে ঝটপট করে আমরা খিচুড়ি বানিয়েছিলাম। আর এই যে দেখুন, যে ঘিটা আমরা নিয়ে এসেছিলাম, সেই ঘিটা দিয়ে এখন তাহলে খিচুড়ি খাওয়া যাক। আর এই ঘিটাই আমি অনেক দিন অবধি কিট্টুকে খাইয়েছি। তারপরে একজনের কাছ থেকে হোমমেড বাড়িতে বানানো ঘি নিয়েছিলাম, যার লিঙ্ক আমি আগেও শেয়ার করেছি। তো দুটো ঘি খুব ভালো ছিল। আবার যদি কোনোদিন আর্ট অফ লিভিংয়ে যেতে পারি তাহলে তো ঘিটা আমি অবশ্যই নিয়ে আসবো। তো এবার চলুন, রাত প্রায় মানে আমাদের শুতে শুতে 11:30 12টা হয়ে গিয়েছে। কিট্টুকে এখন ব্রাশ করিয়ে বিছানাপত্র তৈরি করে, এই যে উনি পর্দার সাইড দিয়ে টুকি টুকি খেলতে ব্যস্ত ছিল, কিন্তু এখন তো আমাদেরকে ঘুমোতেই হবে। তো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। কিট্টু এবার ঘুমাবো, চলো, সবাই টায়ার্ড আমরা। কিট্টু গুড নাইট। চলো চলো।